প্রিয় রায়পুরা এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই, কিছু কথা কইতে মাইছিলাম আর কি, আপনারা মাইন্ড করেন না। তো রায়পুরা আর কি আমাদের রাজনীতির অবস্থা তো এটা কোনো কথা নাই, তেমনি আমরা ভালো আলোচনা করতে ভালো লাগে না। আমাদের এমপি সাহেব একটা ভালো কাজ করছে যে রায়পুরা মাদক নির্মূল করার লাগা দায়িত্ব নিচ্ছে আর কি। তো দায়িত্বটা নিচ্ছে অনেক ভালোই, আমরা জানি খারাপ কিছু নিচ্ছে না, উদ্যোগ নিচ্ছে। তো রায়পুরা কিন্তু 1942 সাল থেকে খুব জনপ্রিয় আছেন সুরের লাজত্ব। সবাই কইতো যে সুরের লাজত্ব রায়পুরা তা না, কারণ আমরা শহরও তাই তো দুই কথা কয় মানছি, আমরা শুনি। তা আসলে ওই সময় জানতাম কিছু, উত্তর দিতে পারতাম না যে সুরের লাজত্ব কেমনে কয়, কারণ আমরা তো এটা জানি না, যারা চুরি করে হেরা কইতার পর। তো এবার ওই জুলাই গণ অভ্যুত্থানের পরে আর কি দেশে যে অবস্থা হইতেছে, রায়পুরা এত নেশা করেও দেশও আসি না আমাদের রায়পুরা থানার। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে রায়পুরা মনে করেন নেশা করে সংখ্যাটা বাইরে গেছে। আমাদের ডক্টর ইনুস কাকা আর কি, উনি যে আইন প্রশাসন দেশও দিছে, এই রায়পুরা মনে হয় যে অত্যন্ত বাড়ছে বেশি। এখন বাংলাদেশের ভিত্তে মনে হয় যে নেশার লাগিয়া সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে রায়পুরা। নাম করা চোরের দামটা একটু ডোবাইছে মানছে। তো নেশা করে শহরের বাচ্চারা দেশ টাকায় লাইতেছে রায়পুরাটা। তো আমাদের এমপি সাহেব যে উদ্যোগটা নিছে এটা ভালোই নিছে, আমরা তার ধন্যবাদ দিই। কিন্তু এই নেশাখোর শহরের বাচ্চা করে কেমনে উদ্বোধন করতে হইব, উচ্ছেদ করতে হইব, এই উদ্যোগটা নিচ্ছে যেহেতু আমরা সারে জনগণ তার পাশে তার দরকার। কারণ এই নেশাখোরের জ্বালাই রাস্তাঘাটে বাইরে হওয়া যায় না। আর শতকরা প্রায় বাংলাদেশের 64টা জেলার মধ্যে 1 নম্বরে আছে রায়পুরা ডই। ওই শালার ঘরে শালারার জ্বালায় আমরা তো শহর বন্দরে কাজ করি, থাকি দূরে, আমরা মুখ ধরতারি না রায়পুরার জ্বালাই। এখন খালি হচ্ছে নেশা করে রাখরা হচ্ছে রায়পুরা। তো আমি এমপি সাহেবের উদ্দেশ্যে বলতে যাই যে উদ্যোগটা ভালোই নিয়েছেন, কিন্তু আমরা রায়পুরার মানুষও সত্য হইতে হবে। তারা আমাদের রায়পুরার মানুষ আছেন, যদি ভিডিওটা আশা করি সারম দেখা ভালো লাগলে সবার কাছে এটা পৌঁছায় দেন যে আমরা আগে সোচ্চার হইতে হইব। আমাদের মনে করেন রায়পুরার এই রাজনীতির সিস্টেমের কারণেই নেশা করে সংখ্যাটা এবার বাড়ছে বেশি। কারণ কি, এই যেমন ধরেন এক দল গেছে আর এক দল আইছে, মানুষ কয় যে আওয়ামী লীগ যে রাস্তায় হাঁটছে বিএনপি বলে ওই রাস্তায় হাঁটে। তো কথা কিন্তু ঠিক ওই রাস্তা তো ওইটা ওই আওয়ামী লীগের আমলে যে রাস্তাটা আছেন, তো বিএনপির আমলে তো রাস্তা পরিবর্তন হয়েছে না, ওই রাস্তা দিয়ে আড়ন লাগবে। কারণ ওই লোকগুলোই আছেন আওয়ামী লীগে, ওই লোকগুলো এখন করে বিএনপি। তো রাস্তা আপনার ওইটা হইব, তো কারেক্ট হইব। আর যারা সুস্থ দ্বারার দল করে আওয়ামী লীগ করে, এরা দেখেন সুখী শান্তিতে ব্যবসা বাণিজ্য করে, হেরা ওই মানুষের উনাভেনার মধ্যে যাবে না। কারণ কি, হেরা ওই নেশা করে টে বন্ধ করে রাখা না, যারা সুস্থ আওয়ামী লীগ করে। আর কিছু যারা সুরবাটপার আওয়ামী লীগ, হেরা ওই সুরবাটপার বিএনপি, মানে দুইটা দল হইতো, হেরা ওই কিছু লোকে মিল্লা এই নেশাগুরকে সামটিং দেয় দেশ। আপনি দেখেন প্রায় 3 মাস হয়েছে সরকার বসে তারেক যে, এর আগেও তো 1.5 মাস আমরা রাজনীতির মাঠে আসছিলাম, বিএনপি লেগে খাটাখাটনি করতে। যেই কোনো মিছিল মিটিংয়ে আপনার দেখছি হয় সে আওয়ামী লীগ হয় সে বিএনপি না জামাত, এটা কোনো সাইনবোর্ড না। বিএনপির মিছিল মিটিংও ঘুরছে শতকরা 90 হই নেশা ঘুরবে। যেই কোনো মানে আপনি 24টা ইউনিয়নের যেই কোনো জায়গার দেখছি তো ওই নেশা করে ওই মিছিল মিটিং করে। কারণ ভালো লোক তো মিছিল মিটিংও জানা, বিএনপির দ্বারা ভালো লোক আরও মিছিল মিটিংও গেছে না, যেটা আমরা নিজেই দেখছি, এরকম আমরা শরম করে। তো যা ওই নেশাকুর টেশাকুর। আর আশরাফ ভাই দায়িত্ব দিছে, ধরেন এলাকার বড় বড় নেতারা, হেরা দোয়ারা লগের লোক নিতারে না, হেরা নেয় ওই নেশাকুর টেশাকুর। এখন হেরা ওই আবার আশরাফের লোকে মিললে আলাপ করে আই, আবার হেরা আয় ওই দেশও নেশা করে আশ্বাস দে, তো হ্যাঁ চিন্তা করো না আমি তো আসছি ওই। তো হেরা নেশা খাইতো না, খাইব কি, উদু দিয়ে আশ্রাফে বয়া বয়া সংসদে বয়ে আলাপ করবো, আর বাইত বয়া বয়া বড় নেতা লইয়া গল্প করবো যে ভাই আমরা নেশা নির্মূল করুন। আর এমনি আগে নেতা নির্মূল করেন, আমি আপনার উপদেশ দিই না ভাই, যদি হইন না দেন, কারণ আপনিও রাজনীতি করেন 20 বছর হইব। আশা করি এটা আমি সঠিক জানি না, কারণ আমি 17 বছর করি, করে কড়াই ঘন্টা হিসাব আছে। 17 বছর মাঠের তো লইয়া মনে করেন টালের তলে তো এমন কোনো জায়গা নাই যে পুলিশের হয়রানি আমি খাইছি না, দৌড়ছি খালি
এই নেতায় খবর দে এবারে ভাগ আইতেছে পুলিশ। কম দৌড়ছি না রে ভাই, 17 বছরের ভিতরে জাগা জোগা কম চিনি না, এই দৌড়াদৌড়ি খায়া। তো চিনতে গিয়ে রাজনীতি করে বুঝছি যে কোন জায়গাত নেশাখোর আছে, কোনো চোর আছে, কোনো ডাকাইত আছে, কোনো কি আছে। নেশাখোরের চোর বাটপারের হক কথা কইয়া আমরা ফ্যামিলিও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি সামনে, যেটা আমার এলাকার লোক অনেকে জানে। এটা আমার বাবাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যে আওয়ামী লীগ করতো আর কি ওই লোকটা, আমার বাবাই। তো এই নেশা করলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কথাবার্তি কইয়া। এখন আপনি ওই কি আর আপনি নেশা নির্মূল করবেন? নেশা নির্মূল করলে আগে আপনি নেতা নির্মূল করেন। নেতারা সামথিং দিয়ে নেশা খাওয়া মানছে রে। আমি মনে করি নেশা করে লেগে লাইব্রেরিটা অত্যন্ত ভাইরাসে পরিণত হয়েছে। কারণ আপনারা কইব একটা করে আর একটা, কোন জায়গায় বড় বড় ব্যানার টাঙাইলে তো নেশা নির্মূল হইতো না। খালি ব্যানার দেখলে কি নেশা নির্মূল হইব? যে আমি আশাপটে দেয়াম ওই যে ব্যানার টাঙ্গাইছি যে আমি এই ওয়ার্ডের নেশা নির্মূল করে লাইছি। আগে নেতা নির্মূল করেন, কারণ নেতাঘর সত্য ছায়াই মানুষ নেশাগুলা করে। আর এই নেতারা কেড়ে করায় একটা মিছিল মিটিংয়ে ডাক দিলে তো নেশাখোর হয়ে যাইব। নেশাখোর ছাড়া আর এই দল কেরা আছে অনেক সঠিক রাজনীতি করে যারা এত বাইতে বয়ে লইছে, এরা কি মিছিল মিটিং আইব? নেশাখোর না আনলে কি লোক হইব লোটের মধ্যে? এই নেশাখোর ছাড়া লোক আইন না তো আপনি মিটিং করবেন কেমনে? কারণ আপনারা তো ভালো লোকের কদর করতেই জানেন না। কদর করলে না ভালো লোক মিছিল মিটিং আইতো, তো আর নেশাখোর আইতো না। এখন লোক ধুতে আন লাগবো। আশরাফ ভাই যে আজকে আইব কেন আনো আয়া যে কয়টা লোক তো দেখতে হইব যে আশরাফ ভাইয়ের পক্ষে লোক আছে না সোনা আছে, এটা কেমনে বুঝবেন? মুখ দেয়া কথাই লাগবেন না ভাই। লোক যে আইব করতে ভালো লোকরে কদর করে আনেন, তো রাজনীতির মঞ্চে দুইটা কথা কইব, সম্মান পাইলে দুইটা লোক আয়, 4টা লোক 12টা লোক আনবো, এনে চেয়ারে বইব। বই তাই নেশাখোর বইসে আন বই আলাপ করে, তো নেশাখোরের লোকে ভালো লোক যাইব ডাক দিলে। আর যেসব নেতা হেরাও তো চলো ওই নেশাখোরের লোক হই চইলা গিয়া হেরার ওই ডেকে আনতারবো, ভালো লোক আনতারবো। তেলবাজি নেতা মেতা দিয়া দেশ চলবো না, তেনা মেনা দিয়া। ওই উন্নয়ন ইত্যা সংমং ইত্যা বহুত লোকে দেখাইছি, উন্নয়ন দেখাইছে শেখ হাসিনাও বহুত, কোনো কাম হয়েছে না দেশ। জাগাবালা 10-20 মিনিট সময়ও দিছে না পাবলিকে। এখন ওই পাবলিকের বা কী কইব? পাবলিক তো হচ্ছে যে জাতের কচু সে জাতের লতি মিলি খা। এখন পাবলিকের তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে নেশা নির্মূল করলে আগে নেতা নির্মূল করেন। নেতা নির্মূল করলেই নেশা নির্মূল হইব। কারণ ওই লোক নাই আনবো করতে, লোক আনতে হইব তো কদরে বুঝতেছেন। আর আপনি নেশা নির্মূল করবেন 1969 সাল থেকে ওই নেশা আবিষ্কার ভালো করে দেশ, নেশা কেউ নির্মূল করে নাই, করলে নেতা পাইতো না। মানে তোর পাওয়া একটা রাজনীতি নাই যে দেশ পাওয়া একটা রাজনীতি করবো কেউ, যে পাওয়ার জুতা ছিড়বো 3 মাস 8টা ভোট চাইবো। আপনারা তো গাড়ি দায়িত্ব আইন হাত ইশারা দিয়ে যাইন গা ভাই ভোট দিয়েন, তো ভোট জয়ী মনে দিয়ে মানছে। তো ইলেকশনে তো ভাই আমরা দেখছি নিজেরা করছি, যেহেতু জানি তো ইলেকশনের পরিবেশ সামনে আল্লাহ দূর দেহা আরও একটু জ্বালাইতে আইব। আর কি কমু, নেশা নির্মূল করলে ভাই নেতা নির্মূল করেন, আর নেতারও সৎ আচরণ দেখাক। আর নেশা করে ভালো করে বুঝ দেন, এই করুম সেই করুম কইরা তো কিছুই করেন না। নেশার কারণে ভাই ভালো করে এলাকাতে আইতারিই না, আডিটা ঘুরতারিই না। এবার ইলেকশনের আগে গেছিলাম ভোট চাইতাম, পাহের চর এলাকায় মিজানগর ইনুয়ানে আমি মনে দেখলাম যারা নই গেলাম, যার ঘরও 4টা সন্তান আছে, এর ঘরও 4টাই নেশা করে। ভোটটা চামু কাটতে গিয়া নেশা করে লোকে ভোট চাইতেও শরম করে মিয়া। আমরা যে ভোট চাইতাম গেছি নেশা করে নো, ভোটটা চাইতাম গেলেও শরম করে যে নেশা করতে ভোট চাই মিয়া। ভোটটা বড় কথা না, একটা নেশাখোর। একটা ফ্যামিলি 3টা-4টা ছেলে থাকলে বাপের সব দিন নেশাখোর দেশ আমাদের রায়পুরা মিয়া। ভাইরাস হয়ে গেছে গা দেশটা। অথবা 4টা থাকলে 2টা নেশাখোর, 2টা অন্য পেশায় আছে, তো 2টার লাগে ওই 2টা সমাজও ধরতারি না। ভোট চাইতাম গিয়ে আমি দেখলাম আর কি 2026-এর 12 ফেব্রুয়ারি ইলেকশনের মধ্যে যে আমাদের এলাকার অবস্থা এমন, ভোটও শরমে চাইতারি না। সামনে আবার এই শরমে যাইতারি কিনা কইতারি না, যদি আল্লাহ বাঁচাই লাই। কারণ আমরা তো বিএনপি করি, আবার দামও ভোট চাইতাম, যার লাগেও যাই আপনি তাই না যে হইতাও। কিন্তু ওই নেশা নির্মূল লাগলে আর ভোট চাওয়ার লাগে মনে হয় যাইতে পারবো না, যামও না মানুষের কাছে। পায়ের চর এলাকায় চলার মতো কোনো পরিবেশ নাই, গলিয়ে গলিয়ে সন্ধ্যার পরে নিজের ওই নিরাপত্তাহীন ভোগী যে কুম্বালা জানি মোবাইলটা লিয়ে দৌড় মারে। কারণ এটা তো দোষ তো হেরার না, নেশা করার না। নেশা যারা পরিচালনা করে হ্যাগর দোষ। আগে আপনি শুধু মানে আপনি আইলে এটা খারাপ দেওয়া যায়, কারণ আমি সাজেশন দিতেছি।
আমাদের এলাকার লোক অথবা রায়পুরা লোক সবাই স্বচ্ছ থেকে নেশা নির্মূল করতে হবে। আর পুলিশের কোনো দোষ নাই, পুলিশ করতে হয়, পুলিশটা বাইরে ভুটকেও মারে নাই দেশ শুনে। রায়পুরা যেমন তেমন মানে সারি দেশ হয়ে দিই পুলিশের লোকে বই আমার জন্য বিড়ি খা সিগারেট খা, যে পুলিশ কেটা? কারণ পুলিশের আইন নাই, এটাও ভালোই। কারণ হেরারে সুযোগ দিলে হেরা আবার দূরে দূরে টেয়া নেগা ভালো মানুষের লাইতে পেলে 2,000 5,000 10,000 টেয়া নেই, এটাও ভালো হয়েছে। কিন্তু আমরা পাবলিক সোচ্চার হইয়া আসেন, আমরা সকলে রায়পুরা মানুষ সোচ্চার হইয়া তাড়াতাড়ি নেশা নির্মূল করি, সবাই বুঝ দিই। মারা ধরার দরকারটা কি, বুঝ দিয়েও নি সারা যায়। কিন্তু এটা তো করছই, আমরা রায়পুরা চলতে পারি না ভাই। এখন আশরাফ ভাই যদি এটা দেখে তো এটা ভালো হইব। উন্নয়ন ভাই এত উন্নয়নের পাশে দৌড়েন না, ওই রাস্তাঘাট কি আর ভৈরবস্তলা রাস্তা বানাইবেন, সেতু বানাইবেন ভাই, তা আস্তে আস্তে করেন। আগে জনগণের দায়িত্ব নেন, যেটা লাগে আমরা ভাই পাস করাইছি আপনারে। ওই রাস্তাঘাট ভাই শেখ হাসিনাই বহুত বানাইছে দেশও, যাওয়ার সময় ভাই একটু সময় পাইছে না, এটা জানেন। ইটা মানছে কইতো না, উন্নয়ন বইরা লাইছে দেশ, ইটা মানছে কইতো না, বড় সয়রাচার বানাই চাইরা দিছি আমরা। তা আমরা চাই না ভাই আপনারও কেউ মানছে কলঙ্কিত হোক। আমরা দল করছি, কারণ ওই দল করতে গিয়ে ওই দেয় না, মানে ওই যে ভোট চাইবার আগে মানছে ফ্যামিলি কার্ড কইছি, যে ফ্যামিলি কার্ড দেবো তাড়াতাড়ি এই করো ভোটটা দেও। ওনে বেড়ারা মানছে মহিলারা ভাই এলাকাত গেলে থুতু দেয় আমরা, কতর বার বাটফার ইতা কো ভাই, মানে আমরাই না শুনি, আপনারা তো কেউ জানা, আপনারা শুনেন না। তো তাক যে দুই হোক, নেশাটা নির্মূল করেন ভাই। বাংলা রায়পুরার মাধ্যমে আমরা একটু সুস্থ চলতে পারি। নেশা করে জ্বালায় ভাই অনেকটা ফ্যামিলি কষ্ট পায়, ওর বাপ মা কষ্ট পাইতেছে, খাউন দিতেছে না। তুই তাকার করে বাপ মারে ছেলে মেয়েরা এই নেশাটার প্রতি ভাই তাকাইন। আমরা সকলেই দোয়া করি আপনার লাগা, দোয়া করবো, এমনকি সবাই রায়পুরা মানুষ দোয়া করবো যে নেশা নির্মূল করে দিন। দেশের যারা ব্যবসা বাণিজ্য করে যাতে সুস্থ রাস্তাতে চলাফেরা করতে পারে ভাই। মানুষ টাকা পয়সা হলে চলাফেরা করাটাও নিরাপত্তা বানায়, এই নেশা করে জ্বালায় কুম্বালা থাপ দলে দৌড় মারে ভাই। আমাদের রায়পুরা হোক, মিজানগর হোক, আর যে কোনো ইউনিয়নই হোক, আপনি নেশা নির্মূল করে দেন। সামনে আগামীতে আমরা আবার আপনারে দেব। ওই ভাই আমরা ব্রিজ টিরিজ এই ঠং ইত্যা লাগতো না, মিথ্যা বানাই দিয়ে আপনি আপনার কাছে ভোট পাইতেন না। আমরা রায়পুরা মানুষ চাই সুস্থ জীবন দ্বারা, ভাই আমরা ব্রিজও যাইতাম না, হাইলুডও ঘুরতাম না। কিন্তু এইটা এত জরুরি না ভাই। আগে আমরা রায়পুরা নেশা নির্মূল করেন, পুলিশ প্রশাসনের দায়িত্ব দেন ভালো করে। তারা আইসা পাশার মধ্যে বাইরে যাতে পাশার লুমডাল সোয়াগারে উড়াই এলা, পাশার লুম্বা যাতে লুলো বেজা জায়গা বাড়ি ছুটে, এমন বাড়ি বাইরে আকার নেতাগুলানটে বইলা দেন যাতে নেশা নির্মূল করে। হেরা না চাইলে তো হইতো না, কারণ নেতা ওইসি দিকে গেছি এগারো তো বদলাম করা যায় না। সত্য হইলে তো আমরা লগের মানুষ হই, খায়া খায়া চলুক, তো হেরা সম্মান তো আমরা করুক। নেশা নির্মূল করলে এরার সাথে আমরা গিয়ে আরও ভালোভাবে চলুম। নেশা তাড়াতাড়ি ভাই শেষ করেন, নেশা করে নেতা শেষ করে দিতেছে মানছে, বুঝছেন ভাই। তো যারাই শুনেন ভাই আমার রায়পুরা থানার লোক, সবাই এটার প্রতি দোয়া লাগেন, ভিডিওটা মানছে জানাই দেন যাতে এই ধরনের সোচ্চার হয়ে যাবে মানুষ। ভাই আপনারও যারা বিদেশি ভাই আছেন, অনেকেই আমার মোবাইলে দেখছি ভাই, তোমরা দোয়া করো যাতে নেশাটা ভাই নির্মূল হয়। এটা অনেকের আমাদের স্বার্থে না, অনেক বাপ মা এটা লেগে কাঁদতেছে ভাই, কারণ তাগর ছেলেটা মানুষ করতে পারছে না, নেশার কারণে কাম করে না, কাম কাজ ছাইরা ভাই নানান খারাপ কাজে জড়ায় যাইতেছে। ওই বাপ মাদেরকে আমাদের সামর্থ্য থাকলে দেখলাম হইলে, কিন্তু দেহম কই না, হ্যাঁ ছেলে মেয়েরা দেয় না। কারণ নেশাটা শেষ করে দিতে পারলে আমরা সবাই উদ্যোগ নিয়ে সবাই যদি ভালো হয়ে জায়গা ইনশাল্লাহ বাপ মারে দেখবো, তা নাহলে এই বাপ মায়ের অভিশাপ আমাদের গাড়তে লাগবো ভাই। আমরা যারা জানি, যতটুক জানি, মোবাইলে কই চাপা দা কই যেমনি কই লাড়ি দা কই, তাগর প্রতি আজ আমরা অগ্রসর হই যাতে রায়পুরা থানার নেশাটা আপাতত নির্মূল করি। আর আমরা তো ভাই যারা বিদেশ আছে, আমরা অনেকে আছি দেশও আছি, দেশও থেকেও বিদেশের মতো শহর বন্দরে থাকি ভাই। আমরা যাতে আর এই সুরের কথা কই আবার নেশাখোরের কথাটা না কই। সুরের কলঙ্ক ভাই আস্তে আস্তে কমছে, নেশার কলঙ্ক লাগার মুখ ধরতারি না ভাই। ঢাকা শহরে কোনো জায়গা যে রায়পুরা এখন 90% হচ্ছে নেশাখোরের জায়গা ভাই। যারা ভাই আপনারা যারাই দেখেন ভাই, আমরা তো খুব কষ্ট লাগে, শহরও ঘুরি, দেশ হই বাংলাদেশও, আমরা নেশাখোর কইলে ভাই অনেক খারাপ লাগে যে রায়পুরা নেশাখোরের আঁকড়া। এই কথাটাই ভাই যাতে আর কষ্ট নাই ভাই। আমরাও রাজনীতি করছি কিছুটা, যতটুকু পারছি কিছু কইরা দিছি, কিন্তু শুনতেই খারাপ লাগে ভাই। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন ভাই, আপনারাও সমালোচনা করেন, এটা কোনো ব্যাপার না। আপনি আমার জুতা ধোবা দিতে পারেন, বকতেও পারেন, আমার কোনো কষ্ট নেই, কিন্তু একটু ভিডিওটা মানুষের জানাই দেন যে নেশার প্রতি যাতে সোচ্চার হয়ে দাঁড়ায়, যে যারা নেশা করে বিচার করতে পারে কঠিনভাবে। আসসালামু আলাইকুম।